তো গাইজ মনে হইতেছে এদিকে বৃষ্টি বৃষ্টি আসলো, বৃষ্টি তো আগরতলা আসলো, বৃষ্টি তো হকলকানি করতেছে মনে হয়। এই রাস্তাটা একটু চিকন কিন্তু মোটামুটি ভালো আছে। আর ভাই এদিকে ঢুকলো কি মজাদার বাতাস, সেরা মজা লাগে। এদিকে রাস্তা দেখতে তো ভালো কিন্তু গাড়িটার লেগে ঠিক মতো যাইতাম করতেছি না। গাড়িটার লেগে এত আস্তে আস্তে যাওয়া লাগতেছে আমার। দেখ গাইজ আমার ভাই তো স্পিডে উঠতেছে না এমন লাগতেছে। ডাউনের ভিতরে আসলাম দেখতে মনে হয়। তো গাইজ অনেকে কইছিল এই বাইকটার মধ্যে পাওয়ার লেগ আছে, পাওয়ার লেগ ফিল করবো। ওখানে লাইভ প্রুফ পেলাম গাইজ। এই গাড়িটার আমি ওভারটেক মারতেই পারলাম না, এক্সেলেটর 5 নম্বর গিয়ার বলে এক্সেলেটর ফুল দিয়ে রাখছি তো ভাই এটার কাছাকাছি হয়ে যাচ্ছে না এমন অবস্থা ভাই। এত পাওয়ার লেগ নি ভাই। মাত্র 3 মাসে না হয়েছে যাও গাইজ, মাত্র 1540 কিলোমিটার চলছে বাইক। আর ফার্স্ট সার্ভিসিংও হয়ে গেছিল, সেকেন্ড সার্ভিসিং হইব 3000 কিলোমিটারও, কোনো ডেট হয়েছে না। এত পাওয়ার লেগ বলে ভাই কিছু একটা প্রবলেম হয়ে গেছে ব্যাগের মধ্যে। প্রো বাইকার টাইকার বাড়ি এদিকে, ডমিনার টমিনার এর বাড়ি এদিকে। আর এদিকে একটু অন্ধের রাস্তা হয়ে গেছে, ওখানে একটু হালকা একটু কাটতেছে, তাও এত না। গাইজ এদিকে আমি কথাবার্তা কিছু কইতেছি না কারণ হচ্ছে মজা লাগতেছে গাইজ। এত সেরা বাতাস, খোলা আসমান। আমি তো জলের ভিতরে স্পিডে যাই পারতাম না গাইজ। আমার মতোই মনে হয় এত ফালতু রাইডার আর নাই। বা এই 3 মাসে বাইকের যে অবস্থা বানাইছি, হন্ডার পাওয়ার কম, বড় হন লাগাইতে হইব গাইজ। বাচ্চা লোক দেখি রা হ্যাঁ। দিয়া দাশগুপ্তা কমেন্টেড অন হার পোস্ট। তো আমার কিতা ভাই, আরেকজনের পোস্টের ভিতরে কমেন্ট করছে, লাইক করছে, কি আল করছে, এডি আমার কাছে এডি কি সিস্টেম, আর এডি কিতা বললো বন্ধ হইব গাইজ। কোনো সেটিং মেটিং আসেনি ফেসবুকের ভিতরে, জানে হয়তো যদি তোমরা কেউ জানি না। তো ওই যে আরেক বাবা রাস্তার ভিতরে গেট খুলে দিছে গাড়ির, যে একটা গাড়ি স্পিডে আয় তাড়াতাড়ি না কাটে যারে। আমরা পাড়ার একটা কাকা আর কি আমার কতলা ফটো দিছিল, ভিডিও বানাই দিতাম, টাইমই বেশি না আমি এডিট করনের। অনেক বাইরে আনি আবার জিগা আবার জিজ্ঞা লাগছে আমারে। আমি তো যাইতেছি ভাই, গেলে টাইম টিম পাইছি না, আজকে বানাই তুমি। কারণ দক্ষিণের কাছে পৌঁছে গেলাম নলচর। এই জায়গাটার নাম হচ্ছে নলছর। কি কি জায়গার নাম ভাই, ওই বাবা সামনে দিয়ে बहुत सारा जल, मेरे को तो धीरे धीरे जाना पड़ेगा पानी के ऊपर से, क्योंकि मेरा बाइक का पीछे का मड गार्ड है ही नहीं। সামনে আটটো আছে তোলে আর স্পিড বাড়ে লাভ নাই ওখানে। আমার বাইক বেহা বুহা লাগতেছে রে অনেক গাইস। এমন লাগতেছে সামনের চাক্কাটা এ সাইডে, পিছনের চাক্কাটা একটু এ সাইডে। টেকনা টুকনাটি দেয়া যায় না দূরের থেকে। কি ব্রেক ধরছি, পিছনের চাক্কা পুরো স্কেড মারছে। এক্সট্রিম 125 কি সাউন্ড দেখছো নি ভাই, মন্ত্রা ইলেকট্রিক। আগরতলা দেই বেশিরভাগ, এদিকেও আছে মনে হয়। রাস্তাটা বহুত খারাপ হয়ে গেছে গাইজ, টেকনা টুকনাটি বুঝোই জানা দূরের থেকে। টেকনাফ করে গেলে রোটার ভাই, আরে এদিকে তো টেকনা আসলো। এই ঠান্ডা দেখো গাইস, বাহ পুরা ঘুম পাড়াই দিছি বাইক। মজা লাগছে গাইস, এটার মধ্যে একটা রিল শুট করতে হইব এই ঠান্ডা। এটা তো আবার হইতো না, এটা একটু শার্প টান, এটা একটু সরু টান, এটা একটু বড় আসলো এলাকা কাজ করুন গেছে বেশি। তখন আমার তো মনে হচ্ছে আমার বাইকের চাকা দুইটা দুই দিকে বেহা। বাইকের তো ওটা আটকানি উঠতে গেছি, বাইক হচ্ছে এদিকে, আমি আটকানি উঠতে গেছি, একটু লেগে বসছি না গাইস। মানে টেকনাটা আন্দাজ করতাম পারছি না বা কি রাস্তা রে। বন্ধুর বাড়ি আছে এদিকে, প্রীতম বন্ধু, ফোন লাগামো, কালকে তার বার্থডे আসলো, सामने तार बारी दारामो ने दाराए दी। तो दोस्तों वैसे मैं पहुंच चुका था मेलाघर। अभी मेरे को एक चीज पता चला कि सर अभी तक बाइक साइज धोरे ना इतन तितन धोरे।
আমারও তো কোনো সেন্টেন দিল না। আর এবারটা অ্যাভেঞ্জার লিয়ে লইছে, এবারটার কাছে আগে স্প্লেন্ডার আসলো। এটা হচ্ছে গাছ মেলাগড় বাজার। ছোটবেলায় এদিকেই কাটছে, স্কুল টুল পার টার করে আয় অবশ্যই দেয় তা মনে নাই। এটা হচ্ছে আনন্দ বাজার। বহুত দিন পরে এসে এদিকে গাছ, রাস্তা রাস্তা জানি সব অন্যরকম হয়ে গেছে। আর এদিকে নতুন বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। ওই দেখ, যদিও প্ল্যান আসলো অরুণাচল যাওয়ার, কিন্তু মাঝখানে একটা বিপত্তি ঘটে গেছে তার লেগা। তো মানে রেজিস্ট্রেশনের লেগা ফার্স্ট 100 জনের মানে রেজিস্টার করলে একটু কম টাকা দিয়ে করেন যেতুলে, মানে 5,500 মতো এমন আসলো আর কি। তো ওইটার মধ্যে আমি চান্স পাইছি না। তো সেকেন্ড লটে প্রায় 7-8 হাজার টাকা করে লাগবো। তো ওই 7-8 হাজার যদি রেজিস্ট্রেশন হইতে হইতো, অরুণাচল যায় জামু আমু, এটার আবার খরচা লাগবো না? তাহলে কি আর অরুণাচল যাইতাম না ওখানে। দেই সামনে কই যাওয়ান যায়, আরো দূরে যাওয়ানোর চেষ্টা করবো। ডাইরেক্ট 125 সিসির বাইক লিয়া এমন আছে লাদাখও মাইরা দিতারি, কিছু कौन जाना। कुछ भी कर सकता हूँ गाइज, कभी भी कुछ भी हो सकता है। लाइफ का कोई गारंटी नहीं है। অ্যান্ড এটা হচ্ছে মেলাঘরের শ্মশান ঘাট। মেলাঘর চণ্ডীগড় যা আছে সব এদিকে লয়ে, তখন এদিকে একজন শবদেহ পুরানো হইতেছে। কেটা ফোন করে আবার, আবে বল। ও আমি তো মেলাঘর নদীর পার। মেলাঘর। ও কালকা। কাজ করো ভালো করিয়া। কয়টা দিছো? আরে আমার জামা কাপড় সব বেটা বইরে গেছে, এটি দুইটা মানছি। ঘুরতে পাইছি না, জামা কাপড় ধুইতে পাইছি। আরে আয় করছি, নদীর পার আছি। রাস্তা দেখছো নি গাইজ, আমরা গ্রামের কি রাস্তা। এদিকে একটা ব্রিজ হইতেছিল, কিন্তু মাঝখানের একটা ভেঙে গেছে পিলার, জলে ভাসায় নিচে গা। আর এদিকে দোকান মোকান আছে, দোকান আছে নি, আরে কিউআর কোড টুডও আছে। থাক। আরে না গাইজ, এটা ইটা নিচে যাও নদী, আর রাস্তার দেওয়া অবস্থা গাইজ পুরা ভেঙ্গা সিঙ্গা গেছে। আরে রাস্তা শেষ গাইজ, আমরা গ্রামের দেহ কি অবস্থা। রাস্তা মাস্তা পুরা ব্যান্ড বাজ্যা রয়েছে, তো ওইটি ঠিক করণের কোন নাম বন্ধ নাই। এই সাতার মুরগা, তখন যদি মুরগা মুরা মালিক যদি দেখলা দৌড়ায় আইবো আমার দত্ত, কিন্তু আমি টের দিতাম না। বাস এটা রেগিরের রাস্তা। আর মনে হয় না কেউ আমার থেকে খুঁজবো, क्योंकि तुम्हारा बाइक का सिस्टम है यहाँ पे। জাদু হয়তো আমার কিছু কইছে, কিন্তু আমি বুঝছি না ভালো করে।
কিতরে সাইকেল লইয়া কই যাস? ও, তুই ও এদিকে গটর আর হয়েছিস না? আর গেছলি নি? ও, গটর হয়েছস? কত হয়েছে ভাড়া? 1200? কোন দিকে এটা, কাছে নি না দূরে? হ্যাঁ, হ্যাঁ, একটু ভিতরে। কত 700-800 মিটার হইব না আরো বেশি? 700-800 মিটার না আরো বেশি? আচ্ছা, তুই কবে যাবি আগরতলা? সামনের মাসে? আচ্ছা, ঠিক আছে, বিকালে তো ভাই তুই না কাজও যাইতেছ? কাজও? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বুঝি না। আচ্ছা, আমি তো কই ক্যাডারেই ডাইতাছে কিন্তু কাছে অনে দেই এটা তো আমার বন্ধু হই। এটার কাছে বাইক আছে গাইস, পালসার। পালসার 125, আর আমার কাছে এক্সট্রিম 125। ক্যামেরাও শেষ, বাড়ির কাছে আয় বসে গাইস। ওখানে বন্ধ হয়ে যাবো ক্যামেরা, ওটা 4% আছে। ইস, মা বেগি এদিকে কি তোর স্কুলে যাবো? এ বেগি,